এই যে থুতনিটা আছে না, এই থুতনিটা এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে এইদিকে খেয়াল করে আল্লাহু 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 এক এক হু 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 আল্লাহু 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 চোখ বন্ধ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জবান করে illallah 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 জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মা'লুম মিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা দেখেছেন কিছুক্ষণ পূর্বে কিছু টুপি দেওয়া হয়েছিল। এই টুপিগুলো আমার এক ভক্ত সে বানিয়ে নিয়ে আসছে, বলছে যে বাজান দরবারে কিছু টুপি দিতে চাই, তার পক্ষ থেকে তৌফিক অনুযায়ী কিছু টুপি নিয়ে আসছে। এই টুপিগুলো অনেকে পেয়েছেন, অনেকে পান নাই। এটা দরবারের পক্ষ থেকে নয়, এটা একটা ছেলে নিয়ে আসছে। ইচ্ছে করলে আপনিও বানিয়ে নিয়ে আসতে পারেন, এটা একটা হাদিয়া। তো সে তার নিজের পক্ষ থেকে দিয়েছে, অনেকে টুপি পান নাই, এই জন্য অনেকে কষ্ট পেয়েছেন, আমাকেও বলেছেন যে আমরা টুপি পাই নাই, শেষ পর্যন্ত আপনারা যখন টুপি পান নাই তখন আমাদের এই মধ্যে থেকে ছেলেরা বলছিল 100 টাকা করে দেন, 100 টাকা করে দেন। আসলে এটা টাকার বিনিময় নয়, সে তার পক্ষ থেকে দিয়েছেন। এবং আপনাদেরকে আমি অনুরোধ করব, একটা টুপি বানাইতে মাত্র 100-150 টাকা লাগে। এটা দরবারের জন্য চাইতে হয় না, আমি নিয়ম দিয়ে দিছি, জাস্ট আপনারা এগুলো বানাই নেবেন, এগুলো বানাই নেবেন। আমি প্রায় 4-5 হাজার টুপি নিজে থেকে বানাই দিছি, এখন আর পারি না, ধৈর্য কুলায় না। তো এই জন্য আপনারা
অনেক টুপি আমি দিয়েছি, কিন্তু আপনারা জানেন যে আজকের আয়োজনটা কিন্তু আমি বিনা নোটিশে একদম চুপি চুপি করছি। কিন্তু যদি আমি নিজে কি স্ট্যাটাস দিলে 10,000 লোক চলে আসতো। এরপরে দেখেন কি অবস্থা, রাত্র বাজে কয়টা, 2টা, আবার রমজান মাস, না বলার মধ্যে তো আমার গ্রামের লোক তো বেশি নাইও, শুধু আপনারা চলে আসছেন অনেক লোক। তো আপনাদেরকে বলবো আমাদের দরবারে এসে গিয়ে আপনাদের আপ্যায়ন, আপনাদের যে যতটুকু সেবা করার মতন, এটা কিন্তু আমরা করতে পারতেছি না। এদের কাহারও দ্বারা আপনারা অনেক ব্যথিত হয়েছেন, কষ্ট পেয়েছেন। আমি অনুরোধ করব আপনারা কষ্ট নেবেন না। আর আল্লাহ রাসূলের প্রাপ্তির ক্ষেত্রে অনেক ঝড় তুফান আসে, কষ্ট আসে, এগুলো মনে রাখা যায়, ঠিক না? হ্যাঁ, আমাদের দরবারে কিছু বক্ত মুরিদান আছে, সবার তো সেন্টিমেন্টাল একরকম না, কেউ আছে একটু রাগী, অভিমান করে। তো যত মুরিদি হোক, আমার উপর তো আর না। আমি শাসনের ক্ষেত্রে খুব কঠোর, খুব কঠোর। এই জন্য আমি যখন শুনেছি ঘর থেকে কি যেন একটা কিছু হয়েছিল, আমি ঘর থেকে দৌড়ায় আসছি। এসে এটা আমি 3.5 মিনিটেই চেষ্টা করছি সমাধান দেওয়ার জন্য। আমাদের এলাকার ছেলেরাও চেষ্টা করছেন। তা আপনারা মনে করুন কিছু রাখবেন না। আর এখন যে একটা সময়ের মধ্যে আপনারা বসছেন, আমার মনে হয় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা এভাবে থাকবেন, এভাবে বসবেন, হাঁটা চলাচল এগুলা উচিত না। ওলি আল্লাহর দরবারে যত নম্র ভদ্র সময় দেওয়া যায় ততই ভালো, এবং যত আদব রাখবেন আপনার জন্য লাভ হবে। ওলি আল্লাহর দরবারে এবং নবী পাকের মহব্বতের মাহফিলে যত আস্তে কথা বলবেন ততই ভালো, আর যত মিলেমিশে থাকবেন তত ভালো। আদবে আউলিয়া হয়, বেয়াদবে শয়তান হয়। আমার বডিটার মধ্যে অনেক গোশত আছে, আপনার বডির মধ্যে অনেক গোশত আছে। আমার বডিতে যেমন গোশত আছে, আপনার বডিতে অনেক গোশত আছে। আছে না? কথা বলেন, আছে না? হোক 5 কেজি, হোক 10 কেজি, আছে তো? আছে। তো এই গোশতের ভিতরে আবার একটা গোশতের টুকরা আছে। গোশতগুলোর ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই টুকরাটা যদি অসুস্থ হয়, আপনার অল গোশত হাড্ডির মগজ সহকারে অসুস্থ হয়ে যায়। আর ওই টুকরাটা যদি সুস্থ থাকে, ওই টুকরাটা যদি সুস্থ থাকে, আপনার হাড্ডি, মজ্জা, গোশত সব কিছু সুস্থ থাকে। রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই টুকরাটার নাম কি? রাসূল বলছেন, ওয়াহিয়াল কালব। ওয়াহিয়াল কালব, ওই গোশতের টুকরার নাম হলো কালব। কালব যখন বান্দা যখন একটা গুনাহ করে, কি বললাম? বান্দা যখন একটা গুনাহ করে, তখন ওই কালবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে যায়, 3টা গুনাহ করলে 3টা দাগ পড়ে যায়। এই দাগগুলো কোনো মেডিসিন দিয়ে পরিষ্কার করা যায় না। এই দাগগুলো পরিষ্কার হয় একমাত্র আল্লাহ পাকের জিকিরে। তাহলে এতক্ষণ যে আপনারা জিকির করছেন, যদি মনে করেন যে আমি আমার রবের প্রেমে জিকির করছি, তাইলে আজকে দরবারে আসা আপনার জন্য সার্থক হয়ে গেছে। আর যদি মনে করেন যে গায়ের জোরে একটা জুস লাগছে, বাপ লাগছে, তালে তালে নাচলাম, এখানেই রেখে দিলাম, বাড়িতে নিতাম না, হৃদয় দান করলাম না, তাইলে কিন্তু এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াইছে। এরপরও যদি আপনাদের কোনো ভুল ত্রুটি হয়েই থাকে, আমরা তওবা করব। আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে, আমাদের কলবের মধ্যে যে কালো দাগগুলো পড়েছেন, এই দাগগুলো যেন পরিষ্কার করে দেয়। গিজাউল কলবে যিকরুল্লাহ। এই যে একটু আগে ইফতার করলেন, এখন সেহরি খাবেন, শরীরের মধ্যে কিন্তু একটা শক্তি আসছে, কিন্তু আপনার কলব যে কালবটা, এটারও খাদ্য আছে। আপনি দেখেন, আপনি যেই শরীরটা ক্ষণস্থায়ী, এটার জন্য আপনি কত কিছু করলেন, আর যেটা সুস্থ থাকলে ইহকাল পরকাল আপনার জন্য মঙ্গল, সেই জায়গাটাকে আপনি যত্ন নিলেন না।
এটারও খাদ্য আছে, গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিকির। তো জিকিরে গুনাহ মাফ হয়, জিকিরে গুনাহ সাফ হয়, জিকিরে আল্লাহ খুশি হয়, জিকিরে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। এখন জিকির কাকে বলে? শুধু নামাজ পড়ছেন এটার নামই জিকির, কোরআন পড়ছেন এটার নামই জিকির, আল্লাহ আল্লাহ বলছেন এটার নামই জিকির। আল্লাহর যত ইবাদত আছে সব ইবাদত গুলোই আল্লাহর জিকির। আমরা কোরআন শরীফ পড়ি না? এই রমজানে তো অনেকে কোরআন শরীফ পড়েন না, এই রমজানে কোরআন শরীফ পড়বেন। এই কোরআন শরীফটা হাসরের মাঠে জাহান্নামের দরজায় এইভাবে দাঁড়ায় যাবে। কি বলবে জানেন? এই কোরআনটা বলবে, আল্লাহ তোমার বান্দাটা আছে না, গুনাহ করছে, ঠিক আছে, জাহান্নামে যে যাবে এটা ঠিক আছে, কিন্তু রমজান মাসে না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করছিল, আমি সুপারিশ করতেছি তার জন্য। আমি জানি আপনার বান্দা অনেক গুনাহ করছেন, অনেক অত্যাচার করছেন, আমি জানি আপনি তাকে জাহান্নামে লিখে ফেলছেন, এরপরও তো আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আমি কোরআনকে তেলাওয়াত করেছে, কিচ্ছু চাই না। আপনার নামটা রহমান, আপনার নামটা রহিম, এই কোরআনের কথা না আপনার কথা? যে কথার দিকে সে চোখ বুলাইছে, সেই চোখে কেমনে জাহান্নামের আগুন লাগাবেন? যে ঠুট দিয়ে কোরআন পড়েছে, সেই ঠুটে আপনি কিভাবে জাহান্নামের আগুন লাগাবেন? আল্লাহ আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি, কোরআনের সুপারিশে আল্লাহ পাক বান্দাটারে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিবেন। এখন বলবেন হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, এখন কি করব? আমি তো কোরআন শরীফ পড়তেই পারি না, জীবনে একটা গুরুত্বপূর্ণ সময় আমার চলে গেছে, এখন পড়তে শরম লাগে, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আমি কি করব? আমার রাসূল যে কত মায়ার নবী, তিনি বলছেন কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে 10 পারা কোরআনের সওয়াব হয়ে যায়, দুইবার যদি পড়ে 20 পারা কোরআনের সওয়াব হয়ে যায়, 3 বার যদি পড়ে গোটা কোরআন শরীফটা তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। আল্লাহ কি আপনাকে ঠকাইছে? রাসূল কি আপনাকে ঠকাইছে? এরপর আপনি এই সূরাটাকে পারবেন না? পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লেন, 3 বার পড়তে হবে। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি এই সূরা 3 বার তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা আমলনামায় গোটা কোরআন খতমের সওয়াব দিয়ে দেয়। কোরআন পড়লে যে সওয়াব, কোরআন তেলাওয়াত শুনলেও সেই সওয়াব, কবরে দেওয়ার পর ডান পাশে একটা নূরের বাতি, বাম পাশে আর একটা নূরের বাতি জ্বলবে, ডান পাশের আলোটা আপনার অন্ধকার দূর করে দিবে। জিজ্ঞেস করবেন আলো তুমি কে? আলো বলবে আমি দুনিয়ার কোনো আলো না, তুমি যে দুনিয়ার মধ্যে নেক আমলগুলা করেছো আমার আল্লাহ সেই আমলগুলোকে কবরের আলো বানায়া পাঠাইয়া দিছি। তুমি যে বাম পাশে আর একটা আলো জ্বলবে, জিজ্ঞেস করবে তুমি কে? সে বলবে আমার চিনো না। তুমি যে দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছো, এই তেলাওয়াত গুলোরে আলো বানাইয়া তোমার কবরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ জান্নাত থেকে একটা গালিচা বিছায়া দিবে, ওই গালিচার মধ্যে এমন একটা ঘুম দিবে
কিয়ামত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত বান্দা ঘুমায়া থাকবে। কবরে 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনার গালিচা চলে আসবে। এই গালিচা আসবে, আলো আসবে। আলোগুলো হলো আপনার বডির অলংকার, আলোগুলো হলো ওই কবরের অলংকার। আর 3টা প্রশ্নের উত্তর দিয়েছেন আপনি ইমানের বদৌলতে। এই জন্য ইমান আর আমল 2টা যদি না থাকে কবরের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, ফয়জিয়া দরবার আশেকগণ, 12 মিনিটের আগের পরিবেশ এখনের পরিবেশের মধ্যে পার্থক্য আছে না নাই? মনে হয় যেন আমার আল্লাহ এই মুহূর্তে রহমতের ঝর্ণা নামায় দিছে। মনে হয় যেন আল্লাহ বান্দার খুব কাছে চলে আসছে। যখন দেখবেন কোন মজলিসের মধ্যে ধৈর্য আর ধৈর্য, তখন আপনার ডানে বামে ফেরেশতা বসে যায়। আপনি দোয়া করেন, ফেরেশতারা আমিন বলে। খেয়াল করেন, একটু খেয়াল করেন। গুনাহ আছে তো? এই চোখ বন্ধ করেন। গুনাহ আছে তো? গুনাহ আছে তো? বলেন আল্লাহ, আরো বড় করে আল্লাহ। আমার দিকে তাকান। এই যুবক ভাইরা, আমার বাবারা, একটু আমি কি বলি শুনুন। সব পৃথিবীর মধ্যে এক বন্ধু আরেক বন্ধুর সাথে চলে, অনেক গুনাহ জানে, বলবেন না কাউকে। বন্ধুর সাথে বন্ধুর 12 বছর বন্ধুত্ব, বহু ইনবক্স হয়েছে, কাউকে বলবেন না কি বলছে। আপনি যদি আপনার বন্ধুর দুষ্টুটি গোপন রাখেন, আল্লাহ পাক হাসর মাঠে আপনার দুষ্টুটি গোপন রেখে দিবেন। বুঝতে পেরেছেন? ক্ষমা করা শিখবেন। ক্ষমা করা শিখবেন। ক্ষমাই হলো সবচাইতে বড় মহাগুণ। অনেক মানুষ অনেক কথা বলে, ক্ষমা করে দেই, প্রতিশোধ নেই না। প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম না, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই রমজান সহমর্মিতার মাস, রমজান সহমর্মিতার মাস, রমজান ভ্রাতৃত্বের মাস। এই রমজানে যে বসে আছেন সারা রাত, কি মনে করতেছেন? এটা সাধারণ জিনিস নাকি? কোটি টাকা একদিকে, বসাটা একদিকে। আপনার মতো কত লোক জানেন না, আপনি ঘুমাই রইছে। সবগুলো দেখেন, খবর নিয়ে দেখেন, অনেকে ঘুমাই আছে। আর ওই মুহূর্তে আপনারা মাঠ ভর্তি মানুষ বসে আছে, কোন আওয়াজ নাই। আল্লাহ রহমতে, এটার নামই ধৈর্য। যেখানে ধৈর্য থাকবে এখানে সফলতা থাকবে, যেখানে ধৈর্য থাকবে না সফলতা থাকবে না। রমজান হলো ধৈর্যের মাস, রমজান কোরআন নাজিলের মাস। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান মাসে কোরআন নাজিল করেছি। এই কোরআন নাজিলের মাসের নাম হলো রমজান। এই জন্য কোরআন তেলাওয়াত করা হলো জিকির। এই জিকিরের মাধ্যমে আমরা আল্লাহকে রাজি করব। এই জন্য সবাই আমার সাথে সাথে মহব্বতে বলেন গাফুরুর রহিম আল্লাহু আল্লাহু। এই খবরদার খবরদার খবরদার, শয়তান কিন্তু পালাই গেছে, এখন পালাই গেছে। একদম কণ্ঠটা সোজা করে পড়েন গাফুরুর রহিম আল্লাহু আল্লাহ গাফুরুর রহিম আল্লাহু আল্লাহু আল্লাহ। কবরেরই আযাব যদি মানুষ দেখিত কবরের দেখিত গরবারিসা রিয়া পাগল হইত গরবা রিয়া পাগল হয়। বন্ধু নাই রে
যেই জায়গায় বন্ধু নাই রে, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই বন্ধু নবী মুস্তাফা। আব্বায়া জারসুই সে মাবুদ কবরে, কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আব্বায়া জারসুই কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে, মাফ করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। চোখ বন্ধ, নিজের গুনার প্রতি খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 জবান করে
illallah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam। এই যে থুতনিটা আছে না, এই থুতনিটা এই বাম স্তনের দুই আঙ্গুল নিচে এইদিকে খেয়াল করে আল্লাহু 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 আল্লাহ আল্লাহ Allahu 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 Allah দুনিয়ার খেল শেষ, দুনিয়ার খেল বাদ। Allahu 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 Allahu
حسبي ربي
মাফি কলবি গায়রুল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু সামঈ। সবাই আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।